بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সবাই জবান খুলে মহান আল্লাহর খুশি করি আর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জায়গা ফিলাপ করে বসি, রাসূলের একটি সুন্নতের উপর আমল করি। জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী সম্মেলনের সর্বশেষ অধিবেশনের মুহতারম সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত আগত মুরব্বিয়ান মুসল্লিয়ান, প্রিয় যুবক তরুণ ও ছাত্র ভাই, আর বিশেষ করে এলাকার সম্মানিতা মা ও বোন, সর্বস্তরের তৌহিদি জনতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি, যিনি আমাদেরকে অনেক অনেক দয়া করে এ পর্যন্ত রাত্র বাজে 12:15 আমাদেরকে এখনো বসে কোরআন হাদিসের কথা শোনার সুযোগ দান করলেন। আমরা সকলে মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা হয়ে অপরাধ করি, আল্লাহ মাফ করেন বলি আজও আমরা জীবিত আছি। পরীক্ষায় যারা পাশ করে তারা যেমন দুনিয়াতে একটা পুরস্কার পায়, আল্লাহ তার মায়ার বান্দাদেরকে মহান পুরস্কার দিয়ে পুরস্কৃত করেন। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যক্তিগত মুসিবত যদি আসে, ব্যক্তিগত অপরাধের কারণে কোন জাতির উপর যদি মুসিবত আসে, সেটা জাতীয় অপরাধের কারণে। এই জবান দিছে কে? আল্লাহ। শুনবার ক্ষমতা দিছে কে? আল্লাহ। এ কিতাব হয় আর কে কিতাব শুনি? যদি আল্লাহ আমরা এরকম কানে না শোনা এরকম মানুষ বানাইতো, তাইলে মাইক হরন আপনার খানে লাগায় ওয়াজ করলে শুনতেন না যে আল্লাহ এত সুন্দর কান দিলেন, এত সুন্দর জবান দিলেন। আল্লাহরে খুশি করার জন্য আবার বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গোটা মুসলিম জাতির পিতা, তিনি তার সুন্দর স্ত্রী, বিশ্ব সুন্দরী অনিন্দ রূপসী হযরত সারা আলাইহাস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরের উপর দিয়ে যাচ্ছেন। মিশরের রাজা চরিত্রহীন লম্পট, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর স্ত্রী নিয়ে যাচ্ছেন, রাজা চরিত্রহীন লম্পট অন্ধ হয়ে যাওয়ার পর কান্নাকাটি শুরু হয়ে গেছে। ওগো মা, অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে মাফ করে দাও, আর বেয়াদবি করব না। সরল মনে হযরত মা হাজেরা হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু গো, তোমার বান্দা মাফ চেয়েছে, আমি মাফ করে দিলাম। সাথে সাথে চক্ষু দুটি আবার ভালো হয়ে গেল। যেই মাত্র ভালো হলো আবারও হাত বাড়ায় হযরত সারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, প্রভু গো, আবারও আমার দিকে হাত বাড়ায়, আল্লাহ জালেমের আক্রমণ থেকে আমার সম্মান তুমি রক্ষা করো। সাথে সাথে আমার ভাইয়েরা, ওই জালেম বাদশার দুটি হাত অবশ হয়ে গেছে। সারার মতো সারা হইলে আল্লাহ ডাক এখনো শুনবেন। ভাই জোরে বলেন ঠিক না? আপনি হবেন লেডিস, আপনি হবেন ডিস্কো,
আপনি হবেন নায়িকা, আপনি হবেন গায়িকা, আপনি হবেন বেপরদা। মুসলিম রমণী হওয়ার পর মাথায় সিঁদুর, কপালে টিপ দিয়ে বের হবে, দর্শনের শিকারের সময় আল্লাহ হয়ে চিল্লাইলো, আল্লাহ শুনবে না। জোরে বলা ঠিক না? খাদিজা মার্কা হতে হবে, সারা মার্কা হতে হবে, আয়েশা মার্কা হতে হবে, তবেই তোমার আর্তনাদ আল্লাহ শুনবেন। কথা বলতে হবে ঠিক কিনা? সারা আল্লাহর ডাক দিছে, হাত দুইটাও বসে গেছে, প্যারালাইসিস, হাতে কাজ করে না। এবারও মাফ চাই, আমারে মাফ করে দাও, আর ভুল করব না, অন্যায় করব না। এবারও সারা আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলেন, সাথে সাথে হাত দুটি ভালো হয়ে গেল। এবারও হাত বাড়ায়। আপনারা কি একজনের দায়িত্ব দিচ্ছেন নাউজুবিল্লাহ হইবা? জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা এবারও আল্লাহর দরবারে ফরিয়াদ করে, প্রভু গো, ভাবছিলাম দুই দৃষ্টান্তে এসে সোজা হয়ে যাবে। ও প্রভু, না না না, এবার আমার মান সম্মান সম্ভ্রম লুণ্ঠনের জন্য গো হাত বাড়ায়। আল্লাহ মেহরবানি করো গো, আমার সম্মান রক্ষা করো। আমার বারা এই মুহূর্তে পা দুটি শুকনা মাটির গভীরে চলে গেছে। করো জোরে মাফ চাই। মা গো, তিনবার অন্যায় করেছি, তোমার অবুঝ ছেলে গো, আমি আমারে মাফ করে দাও। তোমার দুষ্ট ছেলে মনে করো দুষ্টুমি করেছি, শেষবারের মতো মা হয়ে আমাকে ক্ষমা করো। কথা দিলাম গো, আর বেয়াদবি করব না। এবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাফ করে দিলেন, এবার আর বেয়াদবি করে নাই। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীর কাছে চলে গেলেন। কোন স্বামীরই যদি কোথাও বন্দি করে তার সুন্দরী স্ত্রীকে যদি নির্জন কোথাও নিয়ে যাওয়া হয়, দুষ্ট ছেলেরা যদি ওই মহিলার সঙ্গে মায়ের মতো সম্মান দিয়েও কথা বলে, এরপরও স্বামীর মনের মাঝে একটা সন্দেহ আসবে, না জানি গো আমার ওয়াইফের সঙ্গে তারা কি আচরণ করেছে। এই কথাটা হযরত সারা আলাইহিস সালামের মনের মাঝে জাগলো। যদিও আমার মান সম্মান লুণ্ঠন করতে পারে নাই, আমার আল্লাহ আমার সম্মান রক্ষা করেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সন্দেহ করতে পারে, যার কারণে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলল, গো আল্লাহর পয়গম্বর, আমাকে মান করবেন না, সন্দেহ করবেন না, আল্লাহ আমার ইজ্জত সম্মান রক্ষা করেছে। হযরত ইব্রাহিম বলেন, ওগো সারা, আমাকে ব্রিফিং দিয়ে বোঝাতে হবে না, ব্যাখ্যা দিতে হবে না, তোমার সঙ্গে যে আচরণটা হয়েছে সরাসরি দেখার জন্য আমার আল্লাহ আমার চোখের সামন থেকে গো সকল পর্দা সরাইয়া দিয়েছে। আমি সব দেখেছি। আমার ভাই অন্তত 10 বছর আগে ওনার বাসায় খাইছি, থাকছি, 10 বছর পরে দেখা। ওনার যে চ্যানেলের লোক, তিনি আমাদের এটা ভিডিও করে ফুটেজ করে তিনি ইউটিউবে দিবে। এগুলো মানুষের আবিষ্কৃত, মানুষ টেলিভিশন আবিষ্কার করেছে। ঢাকা পার্লামেন্টকে কথা কয়, স্পিকারকে স্পিকার না ডেপুটি স্পিকার, কে বক্তব্য রাখছে, এমপি না মন্ত্রী, পুরুষ না মহিলা, যেগুলি থেকে দেখা যায় তো হায় হায় হায়, উত্তর দিলে কি হবে ভাই? দেখা যায় না। মানুষের আবিষ্কৃত একটা মিডিয়া টেলিভিশনে যদি ঢাকার চিত্র আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারে, মিয়া, ওই টেলিভিশনের আবিষ্কারক যে বিজ্ঞানী, তারে বানাইছে কে? সবাই মুখটা ভরে মহান আল্লাহর নাম উচ্চারণ করুন, কে? যে আল্লাহ মানুষ বানায়, পৃথিবীর মানুষ অনেক কিছু বানায়, কিন্তু মানুষ তো বানাইতে পারে না। মানুষ বানাইতে পারে, খেয়াল করবেন, মানুষে অনেক কিছু বানায়, কিন্তু মানুষ বানাইতে পারেনি কেউ। তাহলে এই মানুষ যে আল্লাহ বানায়, তিনি কেমন? সুবহানাল্লাহ বলে। তাহলে তিনি কি তার বন্ধু ইব্রাহিম রে আল্লাহ দেখাইতে পারে না? এই জন্য ইব্রাহিম আল্লাহ সব দেখাইলেন। এবার আপনারা বলেন, তার হাত অবশ হলো, চোখ দুটি নষ্ট হলো, পা দুটি মাটির নিচে চলে গেল, এটা কি আপনার আমার অপরাধে না তার অপরাধে?
ব্যক্তির অপরাধে ব্যক্তির উপর গজব। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানব জাতি, তোমাদের উপর মুসিবত বিপদ আপদ যা আসে রে, এটা তোমাদের কর্মের ফল। ঠিক কিনা বলে? আমাদের উপর যে মুসিবতটা আসছে এটা আমাদের কর্মের ফল। আমার ভাইয়ারা, আমার সঙ্গীত ভাই, আমার পরিচিত ছেলেটা কদিন আগেও আমার সঙ্গে দেখা হয়েছে। আমার এই ভাইটা বলেছে, বন্ধুরা, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন এমন, আমি বিশ্বাস করি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মতো মুসলিম বিশ্বের প্রধানমন্ত্রীরা যদি একসঙ্গে গর্জে উঠতেন, আল্লাহর কসম রোহিঙ্গার মুসলমান আর নির্যাতিত হতো না। এবার জুড়ে বলেন ঠিক না? দুঃখ পরিতাপের বিষয়, ওদের অপরাধ কি খোঁজ নিছেন আপনারা? কি অপরাধে? একটা ভাওতাবাজি অপরাধ হলো, ইস্যু তৈরি করেছে। গত মাস গেল ডিসেম্বর, আগের মাস গেল নভেম্বর, এর আগের মাস অক্টোবর। অক্টোবর মাসের 9 তারিখ সীমান্ত চৌকিতে প্রহরায় রত 9 জন পুলিশ নিহত হলো। এই 9 জন পুলিশে মাল্যকে আজ পর্যন্ত ব্যর্থ সূচি সরকার উদ্ঘাটন করতে পারে নাই। ব্যর্থতাকে ঢাকার জন্য এই নিরীহ মুসলমানদের উপর চলছে অমানবিক নির্যাতন। ইতিমধ্যেই আমরা অনেকের কাছ থেকে কথা শুনেছি, দেশ স্বাধীনতায়ও নারীদেরকে এত নির্যাতন করা হয়নি এই মায়ানমারের রোহিঙ্গা মুসলিম রমণীদের উপর যে নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের সীমান্ত এলাকায় গেসা নৌকা বুঝাই মুসলমান নরনারী অসহায়, এদেরকে আমাদের দেশের বিজিবি ফিরিয়ে দিয়েছে। আফসোস করে বলা লাগে, সেই দিন যদি বর্ডার আজকের মতো ফ্রি হতো, তাহলে রোহিঙ্গার আমার ভাই বোন মুসলমান ওরা আবার আমার ভাইয়ারা ওই শয়তান সেনাদের গুলি খাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে হতো না। ওরা অবশ্যই বাংলাদেশে প্রবেশ করতে পারত। জোরে বলতে হবে কথা, ঠিক না? শত শত মুসলমান নৌকা বুঝাই ওরা অসহায় হয়ে ফিরে গেল। অথচ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, গোটা মুসলিম মিল্লাত হলো একটা দেহের মতো। এই দেহের অনেকগুলি অঙ্গ রয়েছে। একটি অঙ্গের নাম মাথা, একটি অঙ্গের নাম পাথা, একটি অঙ্গের নাম হাত, একটা অঙ্গের নাম পিঠ, একটা অঙ্গের নাম পেট, একটা অঙ্গের নাম হাঁটু, একটা অঙ্গের নাম ঘাড়। আমার বারা বিভিন্ন অঙ্গে সজ্জিত একটি মানুষ। হাতে যদি ব্যথা পান অনুভব হয়, পায়ে ব্যথা হলে অনুভব হয়, পিঠে ব্যথা হলে অনুভব হয়, পেটে ব্যথা হলে অনুভব হয়, বুকে ব্যথা হলে অনুভব হয়, মাথা ব্যথা হলে অনুভব হয়। অতএব আমরা যদি মুসলমান হয়ে থাকি, এই পৃথিবীর যে কোনো ভূখণ্ডে একটা মুসলমান যদি নির্যাতিত হবে, আমরাও নির্যাতিত। যদি অনুভব হয় না, তাইলে বোঝা গেল আপনার হাত প্যারালাইসিস, আপনার ইমানের মাঝে বেজাল। যদি ইমান বেজাল মুক্ত ইমান হয়, পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমান ব্যতীত নির্যাতিত হলে আমরা নির্যাতিত। বাংলার জমিন থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক না? বন্ধুগণ আমার, যারা প্রতিবাদ করে না, খালি জশ্নে জুলুস করে। আছে কিছু রোহিঙ্গার মুসলমানে খায় ফিডানি আর এরা খায় বিরানি। একটা হুজুরে এমন ওদের পক্ষে মুখটা খুলল না। নবীগঞ্জ কয়েকটা মাহফিল হলো, আমরা অবাক নজরে তাকাইলাম, রোহিঙ্গার মুসলমানদের জন্য আমার এই হুজুররা দোয়া করলেন না। আমি জানি না তারা কাকে খুশি করতে চাচ্ছে। আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক না? আপনাদের নীরবতায় কে খুশি আমরা জানি না, তবে আমরা যেভাবে প্রতিবাদ করে যাচ্ছি, আমরা বিশ্বাস করি আমাদের প্রতিবাদ আর কেউ খুশি না হলেও আল্লাহ খুশি। আমার নবী পৃথিবীতে আসেননি মানুষের জীবন অচল করার জন্য, মানবতার মুক্তির জন্য নবীজির আগমন। ভালো কথা রেলি করেন, আমরা না বলছি না, কিন্তু আফসোস হলো আমাদের এই বাংলাদেশের হাতে গোনা কয়েকটা নাস্তিক ব্লগার মুসলিম কুলে জন্ম নিয়ে আমার নবীর বিরুদ্ধে আজে বাজে কথা বলল। প্রতিবাদ নাই, প্রতিবাদ নাই। জোরে বলেন, জোরে বলেন। আমরা প্রতিবাদ করে পাখির মতো গুলি খেয়েছি। কথা বলেন ঠিক না? কাজে প্রমাণ হলো এই দেশে হক্কানি উলামায়ে কেরাম কারা,
রাসূলের জন্য রাজপথে পাখির মতো গুলি খেয়েছে যারা, জোরে বলতে হবে কথা ঠিক কি না? বন্ধুগণ আমার, রোহিঙ্গার মুসলমান নির্যাতিত, মা বাবার সামনে মাসুম বাচ্চাগুলোকে জবাই করে হত্যা করা হয়েছে, বাচ্চাগুলোর সামনে বাবারে গুলি করে খুন করা হয়েছে, অনেক বোনের কাছে পানি চেয়ে তাদেরকে বিবস্ত্র করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, অনেক বোন তাদের সন্তান পেটে নিয়ে বন্ধুরা বাংলাদেশে এসেছে। এমন অসভ্যতা পৃথিবীর কোথাও ঘটেনি। আজকে জাতিসংঘ কোথায়? বাংলাদেশের নাসিরনগর এই ব্রাহ্মণবাড়িয়ার একটা উপজেলায় একটা হিন্দু মানুষ আল্লাহর পবিত্র ঘরকে ব্যঙ্গ করার কারণে একটা দুর্ঘটনা ঘটেছে। সারা পৃথিবীতে মনে হয় যেন টনক নড়েছে, এখানে নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। কিন্তু আজকে 13 লক্ষ রোহিঙ্গা মুসলমানদের উপর ও মানসিক নির্যাতন, ও মানবিক নির্যাতন, অথচ আজকে জাতিসংঘের ভূমিকা, উল্লেখযোগ্য কোনো ভূমিকা মুসলমানদের নজরে পড়ছে না। কাজে আমরা যারা মুসলমান আমাদেরই গর্জে উঠতে হবে। আমার বিশ্বাস যদি আমাদের দেওয়ার সুযোগ হতো, বাংলাদেশের মুসলমানদের গজারিয়া লাঠি যথেষ্ট ছিল। জোরে বলেন কথা ঠিক না? বন্ধুগণ আমার, আমাদের যাওয়ার সুযোগ নাই। শুধু মুসলমানদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করে যাচ্ছি। আজকে রোহিঙ্গার মুসলমানদের উপর যে মুসিবত, এটা আমাদের উপর মুসিবত, এটা আমাদের কর্মের ফল। আমরা অনৈক্য, আমাদের মাঝে একতা নাই, ঐক্যের বিনষ্টতার কারণে আজকে এক মুসলমান নির্যাতিত, আরেক মুসলমানের দোয়াটা পর্যন্ত করে না। যদি আমরা ঐক্যবদ্ধ হইতাম, আল্লাহর কসম পৃথিবীর কোনো অঞ্চলে কোনো ভূখণ্ডে একজন মুসলমানও নির্যাতিত হতো না। এবার আসুন, জাতির অপরাধের কারণে জাতির উপর যে মুসিবত নাজিল হয়, এর একটা দৃষ্টান্ত আল্লাহ কোরআনে চমৎকার দিয়েছেন। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات। আমার আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, ওই জাতি লোক আমি আল্লাহ নাফরমানি করেছি জাতীয়ভাবে, এই জন্য আমি আল্লাহ ওই জাতির উপর জাতীয় সমস্যা নাজিল করলাম। ফারসালনা আলাইহিমুত তুফান, ওই জাতির উপর আমি আল্লাহ তুফান দিলাম, অর্থাৎ প্লাবন দিলাম, বন্যা দিলাম। খেয়াল করে শুনতে হবে কথাটা। ওরা কারা? ওরা হলো কিপ্তি ফেরাউনের দল। কার দল? ফেরাউনের দল। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর পয়গম্বর। ফেরাউন বলে, তুমি যে নবী, আছে না কোনো প্রমাণ? তিনি বলে, অবশ্যই আছে, এই দেখো এটাই আমার নবুয়তের প্রমাণ। ফেরাউনে কইটা তো লাডি, কয় হ্যাঁ লাডি প্রমাণ। কই লাডি হালে তোমার আছে, আমারও তো আছে। মুসা বললেন, তাইলে আমারটা সারলে আপনি দেখবেন এটা কেমন লাডি। সেই মাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত থেকে লাঠিটা ছাড়লেন, এমনিতে বিশাল অজগর হইয়া গেল। ফেরাউন সিংহাসনে বসা, আর লাঠিটা জমিনে ছাড়া মাত্র এত বড় অজগর হলো। ফেরাউন তাকায় দেখে নিচের টুট জমিনে, উপরের তার মাথার উপরে। খালি ফেরাউন ডুববে না, সিংহাসনও ফেরাউনের সিংহাসনও সাপের ভিতরে ডুববে। কত মোটা সাপ! এই অবস্থা দেখা ফেরাউন সিংহাসনের নিচে গিয়া আত্মগোপন করছে, আর কয়, মুসা বাঁচাও 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 বাঁচাও, মুসা বাঁচাও। মুসা আলাইহিস সালাম আবার লাঠিতে ধরছেন, সাপ আবার যখন সাপরে ধরলেন, সাথে সাথে লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সাল্লে সাপ দলে লাঠি, সাল্লে সাপ দলে লাঠি। এখন ফেরাউনে ওই দিন থেকে এমন ভয় লাগছিল, তাফসিরে মারিফুল কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, ওই দিন থেকে ফেরাউনের এমন ভয় লাগছিল যে দিনই মুসা নবীরে দেখতো, সাথে সাথে তার ফরনের কাপড় নাফা হয়ে যেত। এখন কেমনে নাফা হয় হিডো, কিন্তু আপনার কয়ে দেওয়া লাগবো মা, বুঝতে লেগে। বন্ধুরা আমার, ফেরাউন বললাম, আমি বুঝতে পেরেছি তুমি মস্ত বড় জাদুকর। নাউজুবিল্লাহ নাই, তুমি মাদায়ান গিয়া বড় জাদুকর, জাদুর প্র্যাকটিস করে আইছো, তাই তো আমরাও সেরা জাদুকর দিয়ে তোমার সঙ্গে মোকাবেলা। অনেক জাদুকর কালেকশন করলো, বিশ্ব সেরা জাদুকর। জাদুকররা বললো, জাহাপনা আপনি তো বলেন মুসা জাদুকর, কোন যুক্তিতে বললে? আমরা তো তার সঙ্গে মোকাবেলা করতে আসছি ঠিকই, উনি যে জাদুকর আপনি বুঝলেন কেমনে? ফেরাউনে কয়, তোমরা তো হাত থেকে লাঠি চালে সাপ হয়, দড়ি চালে সাপ হয়, রশি চালে সাপ হয়, মুসারও হাত থেকে লাঠি চালে সাপ হয়, ওই বুঝছি আমি জাদুকর। এখন
জাদু করে হয়, বুঝলাম মুসার হাতের লাঠি হাত থেকে চালে সাপ হয়। আচ্ছা সাপটা কত বড়? ওইটা সময় মতোই দেখবাই না, কথা বুঝছে না আপনারা? ওইটা সময় মতোই দেখবাই, আগে কয় না কত বড়, এরা নার্ভাস হয়ে যাবে। আমার বারা যখন মোকাবেলা হলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মুখোমুখি, তারা বলল ক্বালু ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। ও মুসা, তুমি আগে জাদু শুরু করবা না আমরা তোমারে যদিও নবী মানি না, তুমি নিজের নবী হিসাবে দাঁড় করিয়েছো, তোমার সম্মান দিয়ে বললাম জাদুটা আপনাকে শুরু করবেন না আমরা। আমার আল্লাহ জানিয়ে দিল, ও পয়গম্বর মুসা, যদি ওরা জাদুকর তোমারে সম্মান দিয়েছে, সৌজন্য আচরণ করেছে, আপনাকে শুরু করবেন না আমরা। ও মুসা নবী, যদিও জাদুকর আপনার সম্মান দেওয়ার কারণে সময়ের ব্যাপার মাত্র 6 লক্ষ জাদুকরে আমি আল্লাহ ইসলাম গ্রহণের জন্য কবুল করে নিলাম। সময়ের ব্যাপার, আর মুসলমান হবে। মুসা বললেন না, আপনারাই ছাড়েন। তারা হাত থেকে দড়ি রশি লাঠি যা ছিল সব ছাড়ছে। আল্লাহু আকবার। অগণিত সাপ হইয়া খিলবিল করে মুসা আলাইহিস সালামের দিকে দাওয়া করছে। মুসা আলাইহিস সালাম আসলে কিছুটা ভয় পেয়ে গেছেন। আল্লাহ বলে, মুসা ভয় পাও কেন? আমি তোমার কিছু দেই নাই, তোমার হাতেরটা ছাড়ো না। মুসা আলাইহিস সালাম যে মাত্র হাত থেকে লাঠি ছাড়ছে, হায় আল্লাহ, বিশাল অজগর হইয়া উজান টান দিছে, মাঠ খালি হইয়া গেছে, একটা সাপও নাই। সব সাপ মুসা নবীর সাপের ফেডের ভিতর সাপ হজম করে লাইছে। সুবহানাল্লাহ বলে। এখন উজান টান দিছে, এত বড় টান, এখন বাট্টল ছাড় তুইব না। বাট্টল যখন ছাড়ছে, হায় আল্লাহ, মনে হয় যেন প্রবল বেগে তুফান শুরু হয়েছে। ফেরাউনের দৌড়কে দেখে ওই দৌড়ের মাঝে ফেরাউনের 400 মর্তবা দাস্ত হয়েছে। নাউজুবিল্লাহ কইতা নাই, এখন কতবার দাস্ত হয়েছে? মাত্র 400 বার। কেন? হে কইতো আমি যে আল্লাহ, আমি যে খুদা, আমার জীবনে কোনদিন ফেটে গন্ডগোল হয় না। এটাই ছিল তার খুদাইয়ের আলামত। তোমাদের ফেটে মাঝে মাঝে ডিস্টার্ব হয়, আমার ফেটে কোনো জীবনে অসুখ হয় না, এটাই আমার খুদাইয়ের আলামত। আল্লাহ বলে, তোর খুদাইটা আজকে দেখাই দিমু। আমার বার এক দৌড়ের মাঝে একদিনের ভিতরে 400 বার দাস্ত। فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى। বুঝেন না বুঝেন জোরে বলেন সুবহানাল্লাহ। জাদুকর উস্তাদ যারা ছিলেন, জাদুকরের সর্দার যারা ছিল, তারা চিৎকার দিয়ে বলে উঠলো, না না না, জীবনে বহু জাদু দেখেছি, না না না, এটা জাদু হতে পারে না, এটা নিঃসন্দেহ গো আল্লাহর কুদরত, মুসা নবীর মুজিজা। আর দেরি করা যায় না, সাথে সাথে তারা সেজদায় পড়ে গেছে। তাদের পিছনে তাদের অনুসারী সব জাদুকর সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে কি বলে আমি বলবো কেন? আল্লাহ বলেছেন, ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। সেজদায় পড়ে তারা বলে, আমরা ঈমান আনলাম ওই রবের উপর যে রব হারুন এবং মূসা নবীর রব। আমার ভাইরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়াবাসী, আমার বান্দাগণ, সেজদায় পড়ে আমি আল্লাহর উপর ঈমানের ঘোষণা দিল, ঈমানের পুরস্কার জান্নাত আমি আল্লাহ সেজদা থেকে মাথা উঠাবার আগে আগে তাদের চোখের সামনে জান্নাত তুলে ধরেছি। সেজদাতে মাথা উঠানোর পরে ফেরাউনকে বুঝছি, যা বুঝার, তোমরা আসলে আমার অজানা গোপনে মুসার সাথে আতাত করেছো, আর উদ্দেশ্যমূলক ভাবে পরিকল্পিত ভাবে আমারে তোরা লজ্জা দিয়েছ। তোমাদের রেহাই নাই। প্রথমে ডান হাত, পরে বাম পা, পরে বাম হাত, পরে ডান পা, উল্টো দিক থেকে 4টি হাত পা কেটে অতঃপর তোমাদের দেওয়া হবে ফাঁসি। ওই 6 লক্ষ নিউ মুসলিম সবে মাত্র যারা ঈমান এনেছে, তারা হাসতে হাসতে বলল, ফেরাউন, তুমি যত তাড়াতাড়ি আমরার দিবা ফাঁসি, আমরা তত বেশি খুশি। আর একটু জোরে বলা যেত না সুবহানাল্লাহ? আমরা তো ফাঁসি দেখলে ভয় পাই, ফাঁসি লাগে না। কত সাফাবাজি করে ভাষণ দেয় নেতারা, মামলা তৈরি গেলেই তো আত্মগোপন। আর যদি কোর্টে হাজিরা দিতে যায়, মাননীয় আদালত যদি বিল মঞ্জুর না হয়, না মঞ্জুর করে যদি জেলে ফাটায়, দেখবেন চোখের পানি টিস্যু দিয়ে মুছে। এত বড় বীর বাহাদুর চোখের পানি মুছে জেলে তুই নিতেছে রে ভাই। তোমার তো আগুন দিয়ে ফুরাবে না, ফাঁসি দিবে না জেলে। আর জেলে যদি রৌ মাছ না খাওয়ায়, ফাঙ্গাস তো হয়,
কথা বলেন না আপনারা? এরপরও চোখের পানি মুছেন। আর ওই সকল নিউ মুসলিমরা বলে আমরা দিবা তুমি ফাঁসি, আমরা আরো বেশি খুশি। আমরা যে জান্নাত দেখেছি, মন চাচ্ছে কত তাড়াতাড়ি সেই জান্নাতে যাইতাম, নিজে নিজে আত্মহত্যা করতে পারি না, অতএব তুমি তাড়াতাড়ি আমরা ফাঁসি দিলে আমরা তাড়াতাড়ি জান্নাতে যাব। ওহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই যে মুসা আলাইহিস সালামের মুজিজা তারা দেখলো, এরপর তারা ঈমান আনে নাই। ফেরাউন এবং ফেরাউনের বংশের লোকেরা আল্লাহ পাক রব্বুল আমিন ওই জাতির উপর জাতীয় গজব নাজিল করলেন, বন্যা। খেয়াল করতে হবে কথাগুলো, কি নাজিল করলেন? বন্যা। বন্যা মানে বেশি পানি। আপনার এলাকার সমান বাড়িঘর যদি হয়, এক সমান উচ্চতা, এক সমান, তাইলে যে কোনো এক ঘরে বন্যার পানি ঢুকলে পাশের ঘরে ডুববো নি? কথা বলতে হবে, ডুববো নি? হ্যাঁ, কারো যদি বাড়ি টিলার উপর হয় সেটা ভিন্ন কথা। সমান উচ্চতায় যতজনের বাড়ি আছে, একজনের ঘরে পানি ঢুকলে সকলের ঘরে ঢুকবে। আল্লাহর কুদরতের মহিমা। একই গ্রামে একই এলাকায় মুসা নবীর মানুষ, একই এলাকায় একই গ্রামে ফেরাউনের মানুষ। আল্লাহ প্রদত্ত গজব, জাতীয় গজব। এই গজবের বন্যার পানি ফেরাউন বংশের মানুষের বাড়ি গড়েতে থাকলেও আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বাড়ি আর বনি ইসরাইলের বাড়ি একজনের গড়েও পানি উঠে নাই। শুধু আশ্চর্যের বিষয়, কেমনে বুঝাইবো? লাস্ট টাইমে ওয়াজ করতে মনের মাঝে আগ্রহ কম। আপনারা আর একটু সময় আছেন, একটু জিজ্ঞেস করে লাই, আছেন না কিছু সময় আপনারা? ইনশাল্লাহ বলেন, সবাই বলেন ইনশাল্লাহ। দুইটা গ্লাস, এক গ্লাস পানি ভরা, এক গ্লাস খালি, দুইটা পাশাপাশি। একটার পানি আরেকটা যাইব নি? যাবে না। কেন? পানিটারে বেষ্টন করে রাখছে গ্লাসের কাছে। কথা বলেন, এই জন্য যাইতে পারে না। দুইটা পুকুর, একটা শুকনা, একটা পানির লোড। পানি যাইতে পারে না কেন? পার আছে, পার, পুকুরের পার। পুকুরের মাঝখান খাইটা ড্রেন হলে পানি যাইব নি? যাইব। তো এখানে যে পানি, এক গড়ে পানি আছে, আরেক গড়ে পানি নাই, এটার আটকাইলো কে? ফারও নাই, কাছও নাই, কোনো পার্টিশন নাই। আমার ভাইয়ারা আটকাইলো কে? আমার আল্লাহর ইশারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন পানি এই জায়গায় দাঁড়ায় থাক, পানি এই জায়গায় দাঁড়ায় আছে। লক্ষ্য করার মতো কথাটা, ফেরাউনের এবং তার জাতির ঘরে ঘরে পানি, মুসা আলাইহিস সালামের ঘর এবং মুসা আলাইহিস সালামের বনি ইসরাইলের ঘরে এক ফোঁটা পানিও নাই। কি আশ্চর্যের বিষয়! আরো আশ্চর্যের বিষয় হলো জমিন সমান সমান। পাশের জমিন হলো ফেরাউনের জাতি, এর পাশের জমিটাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির। সমান লেভেল পজিশন আমার বাড়া জমিনের উচ্চতা। লক্ষ্য করে দেখা যায় বন্যার পানিতে ফেরাউনের জাতির ফসল তলিয়ে গেছে, ডুবে গেছে, ধ্বংস হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার জাতির জমিনের ফসল, একটা ফসলও নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। শনিবার টু শনিবার পানি ছিল। তারা কাতরে বলে, হুজুর হুজুর আমরা বুঝতে পেরেছি, নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের নবী, আমাদের মাফ করুন আর আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহ যদি বন্যার পানিটা সরাইতে দেরি হইব, কলিমার স্লোগান দিয়া আপনার নবী আপনার রসুল মানতে হয়, একটা সেকেন্ডও দেরি করবো না। মুসলমান বলবো আল্লাহ, তারা আমার কইছে দেরি করতো না। মুসলমান হইব, আল্লাহ বন্যার পানিটা তুমি সরাও। পরের শনিবার আসা মাত্রই মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে ইশারা দিছে, সব পানি শেষ হয়ে গেছে। এখন তারা ইমান আনে না। ইমান তো আনে না, কিতা হয় জানেন না। মুসা এটা কোনো গজব না, এটা আমরা লিখি রহমত। বন্যার হানি হয়েছে, বাড়ি ঘর দয়ালি হয়ে গেছে, এটা ওয়াশ হয়েছে, ওয়াশ। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা। তাছাড়া ওই দেখো ফসল কেমন বাম্পার ফসল হয়, কারণ বেশি পানি হইলে ওই যে পানির একটা রেত পরে, বালু পরে, এই সময় ফসল একটু ভালোই হয়। তো ঘটনাক্রমে তাদেরও ফসল ভালো হয়েছে। মুসা দেখছো নি, আমরা যদিও মনে করছি এটা গজব, এটা আসলে গজব না, এটা রহমত। বাড়িঘর ধোয়া হয়েছে, পরিষ্কার হয়েছে, ফসল বাম্পার হয়েছে, কাজেই আমরা ইমান আনার তো কোনো কথা না। নাউজুবিল্লাহ বলেন না। ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ। এক মাস আল্লাহ মুলতবি দিলেন, এক মাস তাদেরকে অবকাশ দিলেন। এক মাস পরে আমার আল্লাহ আরেকটা গজব নাজিল করলেন, সেটা হলো এক ধরনের পোকা, ছোট ছোট পোকা আমার আল্লাহ নাজিল করলেন। কোটি কোটি অগণিত পোকা তাদের ধানকে শেষ, গমকে শেষ, পেয়ারাকে শেষ, ডালিমকে শেষ, আমার বার যত জাতের ফল আছে, যত জাতের ফসল আছে, সব ফসল খাইয়া শেষ, সব ফল খাইয়া শেষ। শনিবার টু শনিবার আমার বায়রা এবারও তারা কাকুতি মিনতি করে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আগে আমরা অন্যায় করেছি,
ভুল করেছি, পোকাগুলোর কারণে গো আমাদের ফসল সব বিনষ্ট হয়ে গেছে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি এই গজব থেকে আমাদের রেহাই দেয় গো, আমরা কথা দিলাম ঈমান আনতে আমরা দেরি করব না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আবার লাঠিটা হাতে নিলেন, ওই লাঠি দিয়ে যেই মাত্র ইশারা দিলেন, যাওয়ার ইশারার সাথে সাথে এলাকার সকল পোকা উদাও হয়ে গেছে। খাইতে খাইতে কিছু রইছিল, একবার শেষ করছে না, কিছু রইছে। তারা কয় মূসা, যে ফসল রয়েছে আমরা কয়েক বছর চলবো। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? ফসল বেশি হইলে ওইও খাইয়া শেষ করতে পারলাম না। এগুলো আল্লাহর রহমত, তারাও তো রিজেক আল্লাহই দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? কি জাতের খাটাস জাতি। শনিবার টু শনিবার ফুকা ছিল, আর তারা এই নাটক করলো। আরো 1 মাসের জন্য আল্লাহ তাদেরকে অবকাশ দিলেন। এবার আমার আল্লাহ বলেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মাল। কুম্মাল শব্দের অর্থ হইল উকুন। আমার আল্লাহ বলেন, ও দূরেবাসী জাতিগতভাবে অপরাধ করেছে, সেই জন্য জাতীয় অপরাধের জাতীয় শাস্তি আমি আল্লাহ দিলাম। এবার তাদের সকলের মাথায় আমি আল্লাহ উকুন পাঠায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। ভাববেন না নবীগঞ্জ সব উকুন আমরার মাথা তো আছে, ইজা তুকুন না। মশা তো আপনারা বাড়ি ঘর আছে, আমরা বাড়ি ঘর আছে, কিন্তু নমরুদের আল্লাহ যে মশা দিয়ে চাষ করেছে এটা আছে নাকি? এটা কোন মশা? ফেরাউনের ব্যক্তিগত অপরাধ, তার উপর আল্লাহ ব্যক্তিগত সাজা দিছে। মশাগুলোর আল্লাহ পাঠায় দিলেন। একটা মশা ফেরাউনের না খেয়ে মগজ চলে গেছে, সেখানে বইয়া কামড়ায়, মাথার মাঝে বাড়ি দিলে আরাম পায়। তাও আবার শক্ত কোনো কাঠের টুকরাতে বাড়ি দিলে ব্যথা হয়। কইরে স্যান্ডেল দিয়ে বাড়ি দিলে বড় আরাম লাগে। কথা বুঝতেছেন? একটা সাহর রাখছে, স্যান্ডেল দিয়ে বাড়ি দেওয়ার লাগে। এটা ডেইলি স্যান্ডেল দিয়ে বাড়ি দেয়। আল্লাহ কয় তুই আমার লোকে বিয়াদব করছো, জুতার বাড়ি খা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরেকটা নেতায় জুতার বাড়ি খাইছে, মনে আছে না আপনাদের? জুতার বাড়ি বন্ধ হয়েছে না, জুতার বাড়ি চলবে। কথা বলেন। এটা শুরু হয়েছে, এটা চলবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন অনেকেই শুনছে যে নমরুদের মাথার মাঝে মশা ঢুকে গেছে, এটা খামড়ায়, আর স্যান্ডেল দিয়ে বাড়ি দিলে আরাম পায়। আমরা দেশ কোনো মুরব্বী বা কোনো হুজুর বুজুর্গ অসুস্থ হইলে আমরা ডালিম নেই, আপেল নেই, আঙ্গুর নেই। কথা বলে না কেন? রোগীর লাগে আমরা এগুলা লইয়া যাই। এখন নমরুদ এমন রোগী হয়েছে, কেউ লিয়া সিরা জুতা, কেউ লিয়া ভাড়া জুতা। কথা বুঝে না? যার যেটা লাগে এটা ওই লাগে। কেউ সিরা জুতা, কেউ ভাড়া জুতা লইয়ায়। আর জুতার বাড়ি খাইতে খাইতে একদিন এই খাদিমের রাগ উঠছে, এত বাড়ি দিই, এরপর তোমার ব্যথা যায় না, যা হরে মৌলায়। এত জোরে বাড়ি দিছে, মাথা ফেটে হঠাৎ করে দেখা গেল একটা মশা উইরা যায়। হায় আফসোস, মশাটা পুরা সুস্থ নাই, ল্যাংরা মশা। আল্লাহ ল্যাংরা মশা দেয়া নমরুদ রে সাইজ। কথা বলেন, সেই আল্লাহ আছে না নাই? ও ভাই কথা বলতে হবে, আছে না নাই? আজকে 200 কোটি মুসলিম থাকার পরে আল্লাহর সাহায্যের প্রয়োজন কি? আজকের 200 কোটি মুসলমান একসাথে গর্জে উঠলে আমার বারা বেঈমানের দল কানের পর্দা হেঁটে মারা যাবে। আমরা আমাদের ক্ষমতা দেখাই না, আমরা আমাদের দায়িত্ব পালন করি না। আল্লাহর কি এমন দরকার পড়ছে সাহায্য করার? নতুবা আল্লাহ কি মসজিদের রক্ষা করার জন্য, মসজিদে হারাম রক্ষা করার জন্য বাদশাহ আব্রাহারে সাইজ করে নাই? কথা বলেন, কথা বলে সাইজ করে নাই? নবীজির দাদা খাজা সাইবাতুল হাম আব্দুল মুত্তালিব কাবার ফ্রেমে ধরে বলল, ও কাবা, তুমি আল্লাহর ঘর, আমি তোমাকে তোমার মালিকের, তোমার রবের হাওলা করলাম। এবার পাহাড়ে যাইয়া নবীজির দাদা আল্লাহর দরবারে দোয়া করো, গো আল্লাহ, আমার ক্ষমতা নাই আব্রাহ বাদশার সৈন্যের মোকাবেলা করার গো, তোমার গো তুমি হেফাজত করো। আল্লাহ হেফাজত করেছে তয়রান আবাবিল দিয়ে, যাকে যাকে পাখি দিয়ে আমার আল্লাহ আব্রাহা বাহিনীরে সাইজ করেছে। কথা বলেন ঠিক না? আল্লাহ পারে। আজকে আমাদের ক্ষমতা আছে, ক্ষমতা দেখি না। আমাদের ক্ষমতা না থাকলে আল্লাহর কাছে আমরা মজলুম হয়ে চাইলে আল্লাহর সাহায্য আসতো। বন্দিগণ আমার, আল্লাহ দিল উকুন। এই উকুন আপনার আমার মাথার উকুনের মতো না। আমরা মাথার উকুনের খামর, এটা একটা লিমিটেড খামর। কথা হয় না কেন? না কোনদিন দেখছেন কোন পুরুষ বা কোনো নারী উকুনের খামরের রাস্তাতে দৌড়ে? কথা হয় না কে? বরং কোনো মহিলার মাথায় উকুন হইলে আরেক মহিলার কাছে, ভাই আমার মাথার মাঝে ওটা উকুন গো একটু বাইসা দেও, ঠিক আছে কিনা? মহিলার এটা আরামও পায়, গফ চলে, উকুন বাসাও চলে। তবে আমাদের বাংলাদেশে বিশেষ করে পুরুষ থেকে মহিলাদের মাথায় উকুন বেশি। পুরুষের মাথায় 2 কারণে উকুন নাই।
কয় কারণে নাই? দুই কারণে। এক নম্বর কারণ হলো চুল বাট্টি বাটি লুকাইবার জায়গা নাই। ও আল্লাহ, কোন ওয়াজ করি আজকে? পুরুষের মাথার চুল বাট্টি, উকুন লুকাইবার জায়গা নাই। আর মহিলাদের চুল লম্বা, লুকাইবার জায়গা আছে। দুই নম্বর হইল মহিলাদের মাথার স্কিন খুবই নরম, পুরুষের মাথার স্কিন এটা আমার ভাইরা প্লাস্টিক থেকে আরো শক্ত, যার কারণে এখানে উকুনে বেশি সুবিধা হতে পারে না। প্রত্যেকে যার তার সুবিধা মতো চলে, ঠিক আছে কিনা? তবে আমার ভাইরা, আমরার মাথা, যাদের মাথার চুল খাটো, এরার মাথার মাঝে উকুন নাই। কিন্তু দেখবেন আবার যারা বন্ডা, লাউয়াশা, ডফটিসা, মাথার মাঝে জোড়া লাগাইছে, সুরমায় ডুবাই রাখলে 6 মাসে পানি ঢুকতো না, ইজ্জতের জোড়ার মাঝে লাখ লাখ উকুন, ঠিক আছে না? এরাও পুরুষ, আমরাও পুরুষ, আমিও পুরুষ, আমাদের মাথায় উকুন নাই কেন? ওদের মাথায় উকুন কেন? উকুনও বুঝো, খুনানো লুকাইতে পারবো। এই লম্বা চুলিদের মাথার মাঝে উকুন থাকে। এমন উকুন আল্লাহ দিলেন, নারী পুরুষ সকলের বেলায় সমান, অগণিত পুরুষের কামড়, অসহ্য কামড়। এখন আবার দৌড়িয়েছে, ও পয়গম্বর মুসা, আপনি দোয়া করেন আল্লাহ এই উকুনের কামড় থেকে আমরা বাঁচায়। আমরা কথা দিলাম আর বেয়াদবি করতাম না, আমরা মুসলমান হইয়া যাইমু। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আবারও ইশারা দিলেন, সবগুলি উকুন উদাও হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শনিবার টু শনিবার উকুন ছিল, একটাও ঈমান আনে নাই। আবার জাতীয়ভাবে তারা অপরাধ শুরু করে দিল। আল্লাহ 1 মাস তাদেরকে অবকাশ দিলেন। ফারসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মাল ওয়াদ দাফাদিয়া। আমার আল্লাহ বলেন 4th নম্বর গজব আমি আল্লাহ দিলাম ব্যাং। কিতা দিছেন? ব্যাং। আসেনি জিগলি ব্যাং, গড় থাকে, খালো থাকে, আসেনি? হইতে পারে হুজুর ব্যাং তো আমরারও বাড়ি ঘরও আছে ভাই, ইজাতের ব্যাং না। আর ইজাতের হইল সংখ্যা এরকম না যে আপনার রুমের ভিতরে ফালঙ্গের কোনায় 2টা ব্যাং লুকাই রয়েছে, এমন না। এমন ব্যাং আল্লাহ দেওয়া দিছে, আপনারা আমার ওয়ার্ড যত সময় বইয়া শুনছেন, এর অর্ধেক সময় যদি কোনো জায়গা কেউ বোয়া থাকে, ইয়ার উঠতে পারে না ব্যাঙ্গের লাগে। কথা বুঝছেন না আপনারা? কেউ যদি খালি শুয়া থাকে, 10টা মিনিট শুয়া থাকে, তে আর উঠতে পারে না। আমরা যে লেপ গাইতে ঘুমাই, লাগে যেমন ব্যাঙ্গের লেপ গাই দিছে। এমন অবস্থা, যদি খাইতে যায় লাভ দিয়ে ব্যাং উঠে যায়, রান্না করা ডেস্কের মাঝে ব্যাং উঠে যায়, ডেগের মাঝে ব্যাং উঠে যায়, বউলের মাঝে ব্যাং উঠে যায়, ডিসের মাঝে ব্যাং উঠে যায়। এমনকি আমার বারা সতর্কের সাথে বারটা মাহাইয়া মুখে দেওয়ার সময় ব্যাং ফাল মাইরা মুখে ঢুকে যায়। সব জায়গায় ব্যাং, শুইলে ব্যাং, খাইলে ব্যাং, হাঁটলে ব্যাং, বইলে ব্যাং, মাতলে ব্যাং, মারতে পারে না, ছোট ছোট ব্যাং ফাল মাইরা মুখের ভিতরে, এবার গোলার ভিতরে যায়। এই মুসিবত হয়ে রে হুজুর, আমরা এই ব্যাং দিয়ে আল্লাহ আমরা এমন বেশি আজাব দিতেছে হুজুর, শুইবার জায়গা নাই, কোন হানো শইলে উঠতাম পারে না, জালি ব্যাং আর ব্যাং আমরা মুখে। হুজুর খাইতে গেল হালি ব্যাং আর ব্যাং, লাভ দিয়ে ব্যাং মুখের ভিতরে ঢুকে যায়। হুজুর আপনি দোয়া করেন এই ব্যাঙের আজাব থেকে আল্লাহ আমরা রক্ষা করলে আমরা আর বেয়াদবি করবো না, ইমানদার হয়ে যাব। শনিবার টু শনিবার ব্যাঙের আজাব ছিল, আল্লাহ আরো 1 মাসের জন্য তাদেরকে অবকাশ দিলেন। 1 মাসের ভিতরে তারা ইমান আনলো না, আল্লাহ পাক রব্বুল আমিন আরেকটা আজাব তাদেরকে 5ম নম্বরে আল্লাহ আরেকটা জাতীয় গজব নাজিল করলেন। ওয়াদ দাম, সেটা হলো রক্ত। না ভাই লাগবে না, দাম মানে রক্ত। রক্ত কি? টিউবওয়েলের পানি রক্ত, ডিপ টিউবওয়েলের পানি রক্ত, খালের পানি রক্ত, বিলের পানি রক্ত, পুকুরের পানি রক্ত, নদীর পানি রক্ত। আমার ভাইয়ারা, এবার ফিল্টারের ভিতরে যে পানি থাকে এটাও রক্ত। যখনই তারা কোনো পানি গ্লাস হাতে নেয়, পানি পান করবে, সাথে সাথে এই পানিটা রক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এখন পানি পান করবো কেমনে? রক্ত দিকে তোর পানি পান করতে পারে না। এবার তারা নিরুপায় হয়ে আইছে। ও মুসলমানেরা, তোমরা খালের পানি দেও পানি, তোমরা বিলের পানি পানি, পুকুরের পানি পানি, টিউবওয়েলের পানি পানি, আর আমাদের যতগুলা পানি আছে, কলসের পানি দেয়া, জগের পানি, বালতির পানি, ফিল্টারের পানি, সব পানি রক্ত হয়ে যায়। ভাই পানির পিপাসায় কলিজা শুকায় গেছে, আমরা আপনাদের কাছে ভিক্ষা চাই, দয়া হইরা আমরা পানি দেন। মুসলমানেরা যখন ফানি দেয়, খেয়াল করুন, মুসলমানদের যোগ থেকে ফানি যায়, হেরার যোগ গেলে রক্ত হইয়া যায়। মুসলমানের যোগ থেকে ফানি যায়, ওদের ক্লাসও গেলে রক্ত হইয়া যায়। মুসলমানের যোগ থেকে ফানি যায়, তাদের কোনো পাত্রে গেলে রক্ত হইয়া যায়। এবার তারা কইরে, ভাই আমরা যেহেতু কোনো উপায় নাই, এখন একটা পথ আমরা অবলম্বন করতে চাই, তোমরার মুখের লোক আমরা মুখ লাগাইমু, আর তোমরার মুখে আগে যে ফানিটা থাকবো এটা আমরা মুখে দিলেই ভাই। আল্লাহ বমি হওয়াইমো, মুসলমানদের বমি হওয়াইমো। তোমরা কথা বুঝতেছে না আপনারা? মুসলমানেরা ফানি মুখে লইছে, আর ওই কাফের বেদিনের মুখের মাঝে মুখ লাগাইয়া ফানি দেয়। ও ভাই, মুসলমানের মুখ থেকে ফানি বাহির হয়, আর তাদের মুখে যায় সময় রক্ত হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন এইগুলা গজব আমি আল্লাহ তাদের উপর নাজিল করলাম, এগুলো তাদের কর্মের ফল। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা?
আমাদের উপর জাতীয়ভাবে যতগুলা গজব আসে এগুলো আমাদের কর্মের ফল। ব্যাখ্যা দিয়া বললে অনেক ভাই অনেক বন্ধু বেজার হবেন। আমাদের বাংলাদেশের যত পরিস্থিতি, এটার জন্য যে পরিস্থিতির কথা উল্লেখ করবেন, এটার জন্য এই দেশের কিছু জনগণ দায়ী, এই পরিস্থিতির জন্য আমিও দায়ী। আমার ভাইরা, এই জন্য এটাকে বললাম আমাদের কর্মের ফল। আজও যদি হক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কথা বলতে গেলে তার হাঁটু কাঁপবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যতগুলা কওমি মাদ্রাসা আছে, আলিয়া বাদ দেন, আলিয়া সরকারের সালা, এটা বাদই দিলাম। শুধু কওমি মাদ্রাসাগুলো যে একটা প্ল্যাটফর্মে আমরা থাকতাম, যে আমরা আজ থেকে আমাদের কোনো একটা এলাকায় যদি একটা মাদ্রাসার দরজা বন্ধ করা হবে, এই দেশ অচল করে দিব, ঠিকই দেশ অচল করা সম্ভব হতো। এই জন্য এই কর্মের ফলেই আমরা কর্মের ফল ভোগ করতেছি। আমার ভাইয়ারা, আল্লাহর মায়ার বান্দাদের উপর যে মুসিবত আসে, এটা শুরুতে বললাম, এটা হলো আল্লাহ পাকের পরীক্ষা। যেমন আইয়ুব আলাইহিস সালামের উপর মুসিবত এসেছিল, আমাদের নবীজির উপর মুসিবত এসেছিল। নবীজির মুসিবতের একটা দৃষ্টান্ত শেষ। আমাদের নবীজির চাচা আবু তালিব মারা গেলেন, যিনি নবীজির পক্ষে খুব সিরিয়াস কাজ করেছেন। ওই বছর নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, যিনি স্বামীর জন্য সিরিয়াস নিবেদিত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ব্যাখ্যা দিয়ে বুঝাবার রুচি আছে কিন্তু সময় নাই। 3 নম্বর হলো নবীজি তায়েফ গেলেন। আমার ভাইয়ারা, আমার আগের বক্তা তায়েফের কথা বলেছেন। তায়েফে নবীজি নির্যাতিত হলেন, মক্কাবাসীরও চরমভাবে নির্যাতনের শিকার হলেন। 2টা নির্যাতন আর আপন 2 জন হারানোর ব্যথা, এই 4টি আঘাতে আমার নবী জর্জরিত। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, নবীজি হাতিমে কাবা, আমার নবী শাহিদ মনের মাঝে ব্যথা যন্ত্রণা। আমার আল্লাহ জিবরাইলকে বলেন, জিবরাইল আমার বন্ধুর সান্ত্বনা দেওয়ার কেউ নাই, যাও তুমি নিয়ে আসো। আমার বন্ধুকে আমি আল্লাহ ঊর্ধ্ব গগনে নিয়ে আসবো গো। মেরাজের আয়োজন হলো, সেখানে অনেক অনেক কুদরতি নিদর্শন রয়েছে। ওই নিদর্শন দেখলে গো আমার নবীর মনের সব দুঃখ দূর হয়ে যাবে। নবীজি বলেন, জিবরাইল আমারে নিয়ে গেলেন বায়তুল মুকাদ্দাসের সামনে, আমাদের বুরাকটা আটকে রাখলেন। অতঃপর আমাকে নিয়ে বায়তুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন নামাজের জন্য, সকলের অপেক্ষা। ইতিমধ্যে আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, এই মুহূর্তে জামা শুরু হয়ে যাবে। ইমামতি করবেন কে? ইমামতির মাসআলা হলো, নির্ধারিত কোন ইমাম যদি থাকে, নির্ধারিত ইমাম ইমামতি করবেন। যত বড় হুজুর আসেন না কেন, ইমাম সাহেব যদি সম্মান করে কোন হুজুরের সামনে বাড়ায় দেন, সেটা ভিন্ন কথা। আর যদি কোনো ময়দান হয়, কোনো মাহফিল হয়, যেখানে কোনো নির্ধারিত ইমাম নাই রে ভাই, সেখানে মাসআলা আইন হলো, সকলের মাঝে সেরা হবেন যিনি, সকলের মাঝে শ্রেষ্ঠ হবেন যিনি, যোগ্য হবেন যিনি, ইমাম হবেন তিনি। এখানে রয়েছেন আদম আলাইহিস সালাম সফিউল্লাহ, এখানে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, এখানে রয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম জবিহুল্লাহ, এখানে মূসা আলাইহিস সালাম কলিমুল্লাহ, এখানে ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ, এখানে সমস্ত নবী রাসূল রয়েছেন। আমার ভাইয়ারা, আমাদের নবীজি রয়েছেন যিনি হাবিবুল্লাহ। আমার নবী, দিনের নবী, বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, এমন সময় জিবরাইল আমার হাতে ধরে সামনে বাড়ায় দিলে, আর আমি বিশ্ব নবী সমস্ত নবী রাসূলের ইমাম হইয়া গেলাম। এটা নবীজির কোনো গুনার কারণে মুসিবত আসছিল না, পরীক্ষা। পরীক্ষা নবীজি উত্তীর্ণ, আল্লাহ দুনিয়াতে পুরস্কার দিচ্ছে। ব্যাপক কয়েক ঘন্টা সময় লাগে, কয়েক ঘন্টার ওয়াজ খুব দ্রুত ওয়াজ করে চেষ্টা করেছি আপনাদের বেশি কথা শোনানোর জন্য। আলোচনা আর লম্বা করতে পারলাম না, তবে আপনাদের পরে 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 আমার এই বোনেরা হবে আলেমা, হবে হাফেজা, আর একটা মেয়ে আলেমা হলে একটা বাড়ির মহিলারা দিন জানবার সুযোগ হয়। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চন্দ্র সূর্য সপ্ত আকাশে পাহাড় সাগর নদী যদি করো দিন থমকে দাঁড়ায়, কিবা ভেঙে যায় যদি, আবার ইমান তিল পরিমাণ বলেন হবে না তবু, আমার জবান গেয়ে যাবে গান, আল্লাহ আমার প্রভু।